এই ভিডিওটা শুরু কেমনে করতে হইব ওইটাই আমি জানি না। ভেরি নাইস রিশাদ, এটাই তো তোর ভিউয়ার্স তোর থেকে চায়। যাই হোক ভাইয়েরা আমার, গত ভিডিওতে আমরা ইউজ ইফেক্টের ব্যবহারটাকে হালকা পাতলা শিখে গেছি। অ্যাকচুয়ালি হালকা পাতলা না, আমরা ইউজ ইফেক্ট হুকের মেইন বিহেভিয়ারটা জেনে গেছি। এর থেকে বেশি কিছু তেমন জানার নাই, কিন্তু আসলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইউজ ইফেক্টের অ্যাকচুয়াল ইউজ কেসগুলা। এবং ইউজ ইফেক্ট হুকটা ব্যবহার করার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ে হচ্ছে যে আমরা মাল্টিপল ইভেন্টের জন্য আলাদা আলাদা আইসোলেটেড সাইড ইফেক্টকে তৈরি করতে পারি, এবং এই ভিডিওতে আমরা সেটাই একটু দেখার চেষ্টা করব। তো আমাদের অ্যাপটা হচ্ছে সিম্পল একটা কাউন্টার অ্যাপ এবং এটা ঠিকঠাকভাবেই কাজ করতেছে। আমরা সেট আপ করছিলাম যেন ইনক্রিজ বাটনে প্রেস করলে আমাদের ইউজ ইফেক্ট হুকটা কাজ করে, এবং সেটা প্রতিনিয়ত করতেছে এবং ফার্স্ট রেন্ডারিংয়েও সেটা কাজ করতেছে। তো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে মাল্টিপল ইউজ ইফেক্টকে আমরা কিভাবে আলাদা আলাদা ইভেন্টের জন্য ব্যবহার করতে পারি। সো আমি এখানে সিম্পলি, যেহেতু মাল্টিপল ইভেন্ট আমাদের দরকার, সেহেতু আমি মাল্টিপল কাউন্টারকে তৈরি করে নিব। আমাদের প্রথম ডিভের ভেতরে যেই ডিভগুলো আছে এবং বাটনগুলো আছে সেগুলোকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম এবং কপি করে নিচে পেস্ট করে দিব। তাহলে আমাদের স্ক্রিনে দুইটা কাউন্টার তৈরি হবে। কিন্তু সেকেন্ড কাউন্টার আর ফার্স্ট কাউন্টার তো অ্যাবসলিউটলি সেম টু সেম। যদি আমি ইনক্রিজ বাটনে প্রেস করি দেখবো দুইটা কাউন্টারের ভ্যালুই বাড়তেছে। এটার পেছনে রিজন হচ্ছে যে আমরা একটা স্টেট ভ্যারিয়েবলকেই রেন্ডার করতেছি এবং আমাদের ফাংশনও একটাই, ইনক্রিজ ফাংশন, যেটা আমরা শুধুমাত্র আমাদের এই একটা স্টেট ভ্যারিয়েবলকে আপডেট করার জন্যই তৈরি করছিলাম। তো আমরা এটাকেও একটু ঠিক করে নিব। সো আমি আরেকটা স্টেট ভ্যারিয়েবলকে নিব যেটার নাম আমি দিয়ে দিব count2, এবং সেটার জন্য একটা সেট ফাংশনকে নিয়ে নিব যেটার নাম আমি দেবো set count2, এবং set count2 ইজ ইকুয়ালস টু হবে নতুন একটা ইউজ স্টেট হুকের ব্যবহার, এবং এটার ভেতরে আমি পাস করে দিব 0কে, কারণ আমাদের কাউন্ট সবসময় 0 থেকেই শুরু হবে। অ্যান্ড আমরা নতুন একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিছি এবং এটাকে আপডেট করার জন্য আমরা নতুন একটা ইনক্রিজ ফাংশনকেও তৈরি করে নিব। সো const increase2, এবং এটাও হবে একটা আলাদা অ্যারো ফাংশন, এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমরা set count2 ফাংশনটাকে ব্যবহার করব, যেটার ভেতরে আমি প্রিভিয়াস ভ্যালুটাকে পাবো, এবং এক্স্যাক্টলি সেম টু সেম জিনিস। আমি অ্যারো উল্টা দিছি ভাই, বুঝতেই পারতেছেন। এই যোগটা আমি বলতেই থাকবো আনটিল আই বিকাম এ গুড প্রোগ্রামার। আপনারা এই যোগটা শুনতেই থাকবেন। এবং বাই দ্য ওয়ে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই ডিসকর্ড সার্ভারে আমি প্রতি বুধবারে বহি। আজকে বুধবার, সো আপনাদেরকে বলে রাখলাম, যদি আপনারা চান রাইতের বেলা 10টা বাজে বমু, আপনারা আমার সাথে কথাবার্তা কইতে পারেন, ডিসকাশন করুন নি কোনো কিছু নিয়ে, যেটা নিয়ে আপনাদের কথাবার্তা বলতে ইচ্ছা করে সেটা নিয়ে কথাবার্তা, কোনো সমস্যা নেই। সো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি, এবং সেট কাউন্টের ভেতরে আমরা রিটার্ন করে দিব প্রিভিয়াস +1, এবং এভাবে আমাদের count2টা আপডেট হয়ে যাবে। এবং count2টা যেহেতু আপডেট হয়ে গেছে সেটাকে রেন্ডারও করতে হবে। আমরা সেকেন্ড কাউন্টারের জন্য যে কাউন্ট ভ্যারিয়েবলটাকে দিছিলাম সেখানে আমরা count2 দিয়ে দিব, এবং সেকেন্ড বাটনের জন্য যে আমরা ইনক্রিজ ফাংশনটা ছিল অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে সেখানে আমরা increase2কে দিয়ে দিব। এবং আমার মনে হয় এখন সবকিছু ঠিকঠাকভাবে কাজ করার কথা, কোনো এরর দেখাইতেছে না। আমরা ইনক্রিজ বাটনে প্রেস করলে প্রথম ইনক্রিজ বাটনটা ঠিকঠাকভাবেই কাজ করতেছে, সাইড ইফেক্টও এক্সিকিউট হইতেছে, এবং আমরা যদি সেকেন্ডটাতে ক্লিক করি সেকেন্ডটাও ঠিকঠাকভাবেই আপডেট হইতেছে। খুব সুন্দর। এবং এখন আমরা চাইলে আমাদের এই ডিপেন্ডেন্সি অ্যারেতে, যেখানে আমরা আমাদের একটা ইউজ ইফেক্ট হুককে বলে দেই যে ভাই এই ভ্যালুটা আপডেট হইলে তুইও আপডেট হবি অথবা তুইও এক্সিকিউট হবি, সেখানে আমি চাইলে মাল্টিপল স্টেট ভ্যারিয়েবলকে দিয়ে দিতে পারি। সো কাউন্ট কমা দিয়ে আমি count2কে দিয়ে দিতে পারি, এবং রিলোড করার পর আমরা দেখব কোনো এরর আমাদেরকে শো হইতেছে না। আমি যদি প্রথম ইনক্রিজ বাটনে প্রেস করি তাহলে আমাদের প্রথম কাউন্টারের ভ্যালুটা আপডেট হইতেছে এবং আমাদের কনসোলে লগ হইতেছে। সাথে সাথে আমি যদি এখন সেকেন্ড বাটনটাতেও প্রেস করি তাহলেও দেখব আমাদের কনসোলে সাইড ইফেক্টটা এক্সিকিউট হইতেছে। এবং আমরা চাইলে এই দুইটা বাটনের জন্য আলাদা আলাদা ইউজ ইফেক্টকে সেট আপ করতে পারি। সো আমি যদি ইউজ ইফেক্ট এখানে নতুন করে নিয়ে নেই, এবং এটার ভেতরে আমাকে অবশ্যই একটা কলব্যাক দিতে হবে, এবং এই কলব্যাকের ভেতরে আমি console.log করে দিব সেকেন্ড বাটন, এবং আমি সেকেন্ড বানান ভুলে গেছি, ইয়েস, সেকেন্ড বাটন ইউজ ইফেক্ট এটা লিখে দিলাম। এখন একটু আমাদের স্ক্রিনটাকে রিলোড মারবো, দেখবো যে আমাদের স্ক্রিনে আলাদা আলাদা দুইটা ইউজ ইফেক্টের
সাইড ইফেক্ট লগ হয়ে গেছে, যেখানে প্রথমে লেখা আছে ভাই এটা একটা সাইড ইফেক্ট এবং তার নিচেই লেখা আছে সেকেন্ড বাটন সাইড ইফেক্ট। তো আমাদের ইউজ ইফেক্ট প্রথম রেন্ডারের সময় দুইটাই এক্সিকিউট হবে মাস্ট, এবং আমি এখন এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিয়ে দিব, যেটার ভেতরে আমি কাউন্ট 2টাকে দিয়ে দিলাম, এবং কাউন্ট 2 দিয়ে দেওয়ার পর আমি প্রথম কাউন্টটাকে এখান থেকে সরায় দিলাম, এবং রিলোড মারার পর আমরা ইনক্রিজ বাটনে প্রেস করলে প্রথমটার জন্য আমরা যেই সাইড ইফেক্টটাকে রাখছিলাম console.log ভাই এটা একটা সাইড ইফেক্ট, সেটা আমাদের স্ক্রিনে শো হইতেছে। এবং আমরা যদি সেকেন্ড ইনক্রিজ বাটনে প্রেস করি তাহলে দেখব আমরা শুধুমাত্র কাউন্ট 2 এর আপডেটের জন্য যে ইউজ ইফেক্টটাকে সেট করছিলাম ডিপেন্ডেন্সি অ্যারে দেওয়ার মাধ্যমে, সেটা আমাদের ব্রাউজারের কনসোলে সুন্দরভাবে লগ হয়ে যেতেছে। এবং এভাবে চাইলে আমরা আরো মেলা জিনিস করতে পারি। ইউজ ইফেক্ট আমাদেরকে একই সাথে অনেক ধরনের জিনিসপাতি করার এবিলিটি দেয়, এবং প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ইভেন্টের জন্য আইসোলেটেড করার জন্য একটা সুন্দর প্রসেসকে দিয়ে দেয়, যেন আমরা আনইনটেনশনাল এরর না খাই। আমরা আপাতত এই এক্সাম্পল দিয়ে যে কাজগুলো করছি সেগুলোকে আমরা একটা সিম্পল ফাংশনের মাধ্যমেও করতে পারি এবং সেগুলো ঠিকঠাকভাবেই কাজ করবে। কিন্তু ইউজ ইফেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ কেস হচ্ছে ডাটা ফেচিং এর ক্ষেত্রে। যখন আমরা কোনো একটা ওয়েব অ্যাপকে তৈরি করব তখন ব্যাকএন্ড থেকে ডাটা নেওয়া অথবা কোনো এপিআই থেকে ডাটা ফেচ করার জন্য আমরা ইউজ ইফেক্টকে ব্যবহার করতে পারি, এবং এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরো অনেক লম্বা ডিসকাশন করতে চাইতেছি। এবং আশা করি আপনারা মাল্টিপল ইভেন্টসের জন্য আমরা কিভাবে আলাদা আলাদা সাইড ইফেক্টকে সেট করে দিতে পারি সেই সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। এবং পরবর্তী ভিডিও থেকে আমরা ইউজ ইফেক্টের জন্যই নেক্সট আরো একটা প্রজেক্টকে করার চেষ্টা করব। পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে আমার মনে হইতেছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন।